জিওপলিটিক্সে আপনাদের স্বাগত। ভারত সরকার চেনাব নদীর জল সরানোর জন্য একটি প্রাক সম্ভাব্যতা সমীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপটি কেবল একটি বিশাল ইঞ্জিনিয়ারিং প্রকল্পের সূচনা নয়, ভবিষ্যতে পর্যাপ্ত জলের নিশ্চিত করার দিকে বলিষ্ঠ পদক্ষেপ। ভারত ইন্ডাস ওয়াটার ট্রিটি-এর অন্তর্গত একটি নদীর জল সম্পূর্ণ না হলেও পার্শিয়ালি ডাইভার্ট অবশ্যই করবে। এখানে আপনারা দেখতে পাবেন পাকিস্তানের ওয়াটার ওয়ারের ধমকি সত্ত্বেও ভারত প্রি ফিজিবিলিটি স্টাডি টু ডাইভার্ট চেনাব ওয়াটার শুরু করবে। অর্থাৎ আমরা চেনাব নদীর জল ডাইভার্ট করব, কিন্তু সেটা সম্ভব কিনা সেই বিষয়ে অধ্যয়ন শুরু করবে ভারত। চাইলেই তো আর নদীর জল ডাইভার্ট করা যায় না। একটা নদীর গতিপথ পরিবর্তন অতটাও সহজ বিষয় নয়। তার জন্য দরকার প্রপার প্ল্যানিং, জল নিকাশের বিকল্প রাস্তা, বন্যার সৃষ্টি যাতে না হয় সেদিকে লক্ষ্য, পরবর্তীতে যাতে বড় কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে না হয়, এবং সর্বোপরি প্রচুর টাকা। এই সমস্ত কারণে ভারতীয় সরকার প্রাক সম্ভাব্যতা সমীক্ষা শুরু করেছে। চেনাব নদীর গতিপথ পরিবর্তন করা গেলে ভারতের 3 রাজ্য পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থান সবথেকে বেশি উপকৃত হবে। বর্তমান পরিস্থিতিতে মাঝে মাঝেই আমরা এই 3 রাজ্যের জল সংকটের কথা শুনি। তাছাড়া দিনের পর দিন ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য অচিরেই যে সংখ্যাটা 160 কোটি ছুঁয়ে ফেলবে, আমাদের প্রচুর জলের প্রয়োজন হবে। তবে মূল উদ্দেশ্য হল সিন্ধু জল চুক্তির অধীনে ভারতের ভাগে থাকা জলের পূর্ণ ব্যবহার নিশ্চিত করা। চেনাব নদীর যে জল পাকিস্তান ব্যবহার করে না বা যা বন্যার সময় সমুদ্রে চলে যায়, সেই জলকে ভারতের কাজে লাগানোই এই প্রকল্পের লক্ষ্য। আগামী 10 বছরে ভারত ওয়াটার ইনফ্রাস্ট্রাকচার ওপর 5 লক্ষ কোটি টাকা ব্যয় করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পটি বুঝতে হলে সিন্ধু জল চুক্তিকে বোঝা অপরিহার্য। 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি সিন্ধু নদ এবং তার 5টি উপনদী ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস, শতদ্রু 2 দেশের মধ্যে ভাগ করে দিয়েছে। চুক্তি অনুযায়ী নদীগুলিকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। পূর্ব দিকের নদী শতদ্রু, বিয়াস এবং রাভি, এই 3টি নদীর জলের ওপর ভারতের সম্পূর্ণ অধিকার রয়েছে। পশ্চিম দিকের নদী সিন্ধু, ঝিলাম এবং চেনাব, এই 3টি নদীর জল পাকিস্তানের জন্য বরাদ্দ। তবে ভারত এই নদীগুলির জল বিদ্যুৎ উৎপাদন, সেচ এবং গার্হস্থ্য ব্যবহারের জন্য সীমিত পরিমাণে ব্যবহার করতে পারবে, যতক্ষণ না পাকিস্তানের জলপ্রবাহে বড় কোনো বাধা সৃষ্টি হয়। সামগ্রিকভাবে সিন্ধু অববাহিকার মোট জলের প্রায় 80% পাকিস্তান পায় এবং ভারত পায় প্রায় 20%। ভারতের নতুন প্রকল্পের লক্ষ্য হল পশ্চিমের নদীগুলি থেকে তার প্রাপ্য অংশের পূর্ণ ব্যবহার করা। আনঅফিশিয়ালি ভারত জলের ওপর প্রায় 40 থেকে 45% দাবি করতে পারে। একটি নদীর গতিপথ পরিবর্তন করা বা জল সরানো একটি জটিল ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া। এর জন্য মূলত কয়েকটি পদ্ধতি ব্যবহার করা হয়। নদীতে একটি বড় বাঁধ তৈরি করে জল সঞ্চয় করা হয়। এই সঞ্চিত জল তারপর ক্যানেলের মাধ্যমে পছন্দসই স্থানে পাঠানো হয়। ব্যারাজ নির্মাণ করে জল সঞ্চয় করা যেতে পারে। ব্যারাজ হল এক ধরনের গেটযুক্ত বাঁধ যা নদীর জলের স্তর বাড়িয়ে দেয়, যাতে জল সহজেই ক্যানেলে প্রবেশ করতে পারে। এটি জল সঞ্চয় করে না, শুধু প্রবাহকে নিয়ন্ত্রণ করে। পাহাড়ি বা দুর্গম অঞ্চলের মধ্যে দিয়ে জল নিয়ে যাওয়ার জন্য বিশাল টানেল তৈরি করা হয়। চেনাব প্রকল্পের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। টানেল বা বাঁধ থেকে জল বের করে হাজার হাজার কিলোমিটার দীর্ঘ ক্যানেলের মাধ্যমে নির্দিষ্ট রাজ্যে বা কৃষিক্ষেত্রে পৌঁছে দেওয়া হয়। ভারতের এই পদক্ষেপের কয়েকটি বড় তাৎপর্য রয়েছে। ভারতের খরাপ্রবণ রাজ্যগুলির জন্য জলের নিরাপত্তা বাড়ানো। সিন্ধু জল চুক্তিতে ভারতের যে অধিকার রয়েছে তা পুরোপুরি প্রয়োগ করার এটি সুস্পষ্ট বার্তা। ঐতিহাসিকভাবে ভারত পশ্চিমের নদীগুলিতে যে কোনো ধরনের প্রকল্প শুরু করলেই পাকিস্তান তার বিরোধিতা করে। এই সমীক্ষার খবরেও পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে উদ্বেগ প্রকাশ করতে পারে, যা 2 দেশের মধ্যে ডিপ্লোম্যাটিক উদ্বেগনা বাড়াতে পারে। সব মিলিয়ে চেনাব নদীর জল সরানোর এই প্রকল্প একটি অত্যন্ত উচ্চাভিলাষী প্রকল্প। চেনাব ব্রিজের মতো একটি ইঞ্জিনিয়ারিং মার্ভেল। প্রকল্পটির প্রযুক্তিগত এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ যেমন বিশাল, তেমনি ভূ-রাজনৈতিক সংবেদনশীলতাও অনেক বেশি। এই প্রাক সম্ভাব্যতা সমীক্ষার ফলাফলই বলে দেবে ভারতের এই স্বপ্ন বাস্তবে রূপ নেবে কিনা। কমেন্টে আপনাদের চিন্তাধারা অবশ্যই টাইপ করে ব্যক্ত করবেন।